SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে হয়তো সকলে যে ফর্ম রয়েছে সেটা জমাও করে দিয়েছেন। এবার হচ্ছে ড্রাফট লিস্টের পালা, অর্থাৎ 9 ডিসেম্বর কিন্তু ড্রাফট লিস্ট প্রকাশিত হবে। আর সেখানে বেশ কিছু মানুষের নাম কিন্তু এবার আসবে না, যারা অবৈধ ছিল তারা তো আসবেই না, এবং কিছু কিছু মানুষ বৈধ থাকার পরেও কিন্তু তাদের নাম নাও আসতে পারে। তো আজকে আমরা বেশ কিছু কারণ দেখব। এই যে খসড়া তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর, সেখানে যদি আপনাদের নাম না আসে তাহলে কিভাবে আপনারা ক্লেম করতে পারেন, বা কিভাবে আপনারা আবেদন জানাবেন যে আপনার সঠিক থাকার তথ্যগুলো ঠিক থাকার পরেও আপনার আসেনি, বা বহু মানুষের সত্যিই কিন্তু মনে করুন যে তথ্য ঠিক রয়েছে, একদমই ঠিক রয়েছে, ফর্মেও ঠিক লিখেছে, তারপরে কিন্তু তাদের লিঙ্ক আপ দেখানো যায়নি 2002 সালের সাথে, তাহলে তাদেরও কিন্তু বাদ পড়বে। তো এক্ষেত্রে আপনাদের কি করতে হবে, একটা কেস এরকম আমার সামনে এসেছে, যার জন্য আমি এই ভিডিওটা ডিটেলসে বানাচ্ছি, আপনারাও দেখুন। তো আপনাদেরও এরকম যদি কারো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু সলিউশন পেয়ে যাবেন। তাহলে মূল বিষয় আমরা দেখব যে খসড়া তালিকায় যদি আপনাদের নাম না আসে, বা যে ড্রাফট লিস্ট দেওয়া হবে সেই ড্রাফট লিস্টে যদি আপনাদের নাম না আসে, তাহলে কিভাবে আপনারা আপনাদের নামটা ড্রাফট লিস্টে তুলতে পারেন। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে ধরুন বাই চান্স আমি আপনাদের বলছি যে আপনারা সমস্ত কিছু তথ্য ঠিক দেওয়ার পরেও দেখলেন যে একদম ঠিক আছে, তারপরেও আপনার এই যে এখন আমি আপনাদের চেক করতে দেখিয়েছি যে আপনার বিএলও আপনার ফর্মটা সাবমিট করেছে কিনা সেটা আপনারা চেক করে দেখে নিন, ধরুন সেটাও চেক হচ্ছে না, তাহলে বিএলওর কিন্তু আর কিছু করার নেই। কেন করার নেই আমি আপনাদের বলবো, এবং এরপরে যে উপরের যে ধাপ রয়েছে অর্থাৎ ইআরওস যে রয়েছে তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে কি ব্যাপার নিয়ে, কেন আপনাদের ড্রাফট লিস্টে নাম আসবে না। আর বাই চান্স যদি ধরুন ড্রাফট লিস্টে নাম আসলো না, এবং আপনারা আপনাদের যে ডকুমেন্ট তথ্যগুলো দেখিয়ে আপনাদের নাম তুলতেও পারলেন না, বা আপনাদের যে নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনে গিয়ে আপনারা নিজেরা ভেরিফিকেশন করতে পারলেন না, তাহলে আপনাদের কী হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো প্রথমত আমরা দেখি যে ড্রাফট লিস্টে সরাসরি কাদের নাম বাদ পড়বে। দেখুন সরাসরি যদি আমরা দেখি ড্রাফট লিস্টে বাদ পড়বে, যেমন যেসব ভোটারগুলো মৃত রয়েছে, তাই না, যে মৃত ভোটার রয়েছে তাদের নামগুলো এবার কেটে যাবে, তাদের নাম কিন্তু কখনোই ওই ড্রাফট লিস্টে আসবে না, এটা সরাসরি কিন্তু তাদের নাম বাদ হয়ে যাবে। আরও একটা সরাসরি বাদ হবে, যেগুলো মনে করুন যে যেগুলো ভুয়ো ভোটার ছিল, মনে করুন যে ওই নামে কোনো ভোটারই নেই, বা একই নামে 2-3 জায়গায় ভোট রয়েছে, এই যে ভোটারগুলো রয়েছে সেগুলোও বাদ পড়ে যাবে। যেমন ধরুন আপনার এক ভোটে মানে এসেছিল, বাপের বাড়িতে ভোট ছিল, আপনি শ্বশুর বাড়িতে চলে গেছেন, সেখানে আপনার ভোট তুলে নিয়েছেন, কিন্তু আপনার বাপের বাড়ির যে ভোটার লিস্ট সেখানে কিন্তু নাম থেকেই গিয়েছিল, বা সেখানে ছিলই, তো কাটেননি বা কাটেনি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে এরকম 2 জায়গায় আপনাদের ভোট ছিল এগুলোও কিন্তু সরাসরি ড্রাফট লিস্টে বাদ পড়ে যাবে, বা তাদের নাম কিন্তু আসবে না। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে ধরুন এই যে ফর্ম ফিল আপ করলো, অনেকের ফর্ম ফিল আপ কিন্তু ধরুন এখনও বিএলওরা সাবমিট হয়তো দেয়নি, দিয়ে দেবে, ধরুন কোনো কারণবশত সাবমিট দিতে পারেনি, ভুলে গেছে, বা কোনো কারণবশত ছাড়া পড়ে গেছে, তাহলে কিন্তু সেখানেও আপনাদের যে ড্রাফট লিস্টের নাম আসবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম সেকেন্ড যে চান্স দেওয়া হবে, অর্থাৎ ড্রাফট লিস্ট প্রকাশের পরে যে একটা সময়সীমা 1 মাসের মতো দেওয়া হবে নোটিফিকেশনের জন্য বা নোটিশ জারি হওয়ার জন্য, তখন কিন্তু আপনারা আপনাদের নাম যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু ক্লেম করে, বা আপনারা কিন্তু আবেদন জানিয়ে আপনাদের নাম তুলে নিতে পারবেন। এটা কারা পারবে, যাদের ধরুন যে সঠিক তথ্য ছিল কিন্তু বিএলওর ভুলের কারণে বা কোনো সার্ভারের ইস্যুর কারণে সেখানে তথ্যটা সেভ হতে পারেনি, বা কোনো কিছু প্রবলেম হয়েছে যার কারণে কিন্তু ধরুন আপনারটা বাদ পড়ে গেছে, সেক্ষেত্রে আপনাদেরগুলো উঠে যাবে, কোনো প্রবলেম নেই। এবার অনেকে আমাকে কমেন্টে বলছেন, আবার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে মেসেজ দিচ্ছেন যে দাদা আমাদের বিএলও অফিসার আমাদের তো ফর্মগুলো সাবমিট দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের মোবাইল নাম্বার শো করছে না, যে আপনি যেভাবে দেখালেন যে ইওর ফর্ম অলরেডি সাবমিটেড এরকম আসছে, আমার যেরকম উইথ মোবাইল নাম্বার দেখাচ্ছে, আপনাদের হয়তো অনেকের মোবাইল নাম্বার দেখাচ্ছে, আবার অনেকের দেখাচ্ছে না। তো দেখুন এটা দুটো কারণে হতে পারে, হয়তো আপনাদের যে বিএলও অফিসার রয়েছে তিনি হয়তো মোবাইল নাম্বার সাবমিট করেননি, আপনারটা শুধুমাত্র তথ্যগুলো দিয়েছে, মোবাইল নাম্বার দেয়নি, এটা হতে পারে। আর দ্বিতীয়ত এটা হতে পারে যে না, বিএলও অফিসার ধরুন আপনাদের মোবাইল নাম্বার দিয়েছে, কিন্তু এই যে ইসিআইয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তাদের কোনো ত্রুটি মানে রয়েছে, ধরুন তাদের কোনো ত্রুটি হয়েছে, বা ওয়েবসাইটের কোনো প্রবলেম চলছে, বা সার্ভার ইস্যু রয়েছে, যার জন্য কিন্তু এরকম হতে পারে। এবার ম্যাক্সিমাম টাইম থাকে যে আমার দেখাচ্ছে মানে আপনারও দেখানোর কথা, তো সেক্ষেত্রে যদি না দেখায় তাহলে আপনাদের এটা ভাবতে হবে যে হয়তো আপনাদের যে বিএলও অফিসার রয়েছে তিনি কিন্তু আপনাদের মোবাইল নাম্বার ছাড়াই কিন্তু সাবমিট করেছে। আমরা দেখেছি কিছু কিছু বিএলও নাকি ধরুন ছবিটাও স্ক্যান করছে না, এভাবেই নাকি দিয়ে দিয়েছে, কারণ ইসিআই থেকে বলেছে ছবিটা না দিলেও নাকি হবে। তো এরকম ব্যাপারটা কিন্তু হচ্ছে, কারণ অনেকটা সময় সাপেক্ষ লাগছে, যার জন্য তারা কিন্তু অনেকটাই শর্টকাট করতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, আপনার ড্রাফট লিস্টে নাম আসলেই হবে। অনেকেই বলবেন যে দাদা আমরা যে যে নতুন নতুন ছবিগুলো তুলে দিলাম, তাহলে কি আমাদের এই ছবিটা না যদি স্ক্যান করে দেয় বিএলও অফিসার, তাহলে আমরা কেন এত টাকা খরচ করে ছবি তুলতে গেলাম। দেখুন এই যে ছবি আমি আপনাদের দেখাই, আমিও মোটামুটি ছবি ল্যাব থেকেই তুলে আনছিলাম, কিন্তু এই ছবিগুলো বিএলও অফিসার বলছে আসবে না। কেন আসবে না,
এই ছবিগুলো মনে করুন যে জাস্ট আইডেন্টিফিকেশন জন্য বা ডকুমেন্টগুলো যে দিচ্ছেন বা আপনাদের যে ফর্মটা ফিল আপ করে দিচ্ছেন, এটা শুধু ম্যাচ করার জন্য, লিঙ্ক আপ করার জন্য, 2002 থেকে 25-এর যে লিঙ্ক আপ সেটা করার জন্য, বা নতুন করে যে ড্রাফট লিস্ট তৈরি হবে সেটার জন্য। তাহলে এত সুন্দর ছবি আমরা কেন তুললাম? দেখুন, তুলতে তো হবে, ছবি দিতে বলেছে, ছবি দিতে হবে, কিন্তু এই ছবিগুলো আসবে না বলছে। কেন আসবে না? আপনার 2025 সালে যে ফটোটা রয়েছে বা বর্তমান ভোটার কার্ডে আপনার যে ফটোটা রয়েছে সেটাই নাকি আসবে। এবার এটা আসার পরে যদি আপনি চান যে আপনার কাছে ভালো ছবি রয়েছে, সেক্ষেত্রে সেটা আপনারা আপডেট করাতেই পারেন, সেটা পরের বিষয়। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি বিএলওর কাছ থেকে, সেটা বলা হয়েছে যে এই যে আগের ফটো বা আপনার যে বর্তমান 2025 সালের লিস্টে যে রয়েছে ফটো, সেই ফটোটাই কিন্তু আপনাদের ড্রাফট লিস্টে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। হলো, এবার কথা হচ্ছে, কারো ধরুন মনে করুন যে ফর্মটা ফিল আপ করেছে, যার সাথে লিঙ্ক আপ দেখাচ্ছে, ধরুন আপনি আপনার বাবার সাথে লিঙ্ক আপ দেখাচ্ছেন, এবার আপনার ভোটার কার্ড নাম্বার ঠিক রয়েছে, আপনার বাবার ভোটার কার্ড নাম্বার ঠিক রয়েছে, আপনার বাবার যে নাম সেটাও ঠিক রয়েছে, ভোটার লিস্টেও আপনার বাবার নাম রয়েছে, কিন্তু যখন 2002 সালের সাথে লিঙ্ক করতে যাচ্ছে আপনাকে আপনার বাবার সাথে, তখন কিন্তু লিঙ্ক হচ্ছে না। এটা একটা কেসই আমি পেয়েছি আমাদের বিএলও অফিসারের কাছে। তিনি বলছেন যে হ্যাঁ এরকম হয়েছে, যে সমস্ত কিছু তো আমি কিন্তু ডবল চেক করেছি। ধরুন আমাকে যে জেরক্সটা দিয়েছে 2002 সালের ভোটার লিস্টের, সেটা দেখে যখন আমি ফর্মটার সাথে মিলালাম যে সব কিছু তো ঠিকই আছে, তারপরে আমি আবার যে ওটা বিধানসভায় ছিল সেই বিধানসভার নাম্বার দিয়ে সেই বিধানসভার 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করে তারপরে ওই লোকটার নামটা কিন্তু আমি দেখলাম যে সত্যিই ঠিকই আছে, কিন্তু তারপরেও লিঙ্ক আপ করা যাচ্ছে না। তো এই প্রবলেমটা কিন্তু বিএলও অফিসার সলভ করতে পারবে না। সেক্ষেত্রে বিএলও অফিসারের যে উপরে রয়েছে ইআরওসরা রয়েছে, তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, বা আপনাদের এখনই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যাদের এই প্রবলেমটা হয়েছে। এটা আমি একটাই প্রবলেম পেয়েছি, যে এত ফর্ম দেখলাম, তার মধ্যে একটা প্রবলেম কিন্তু এরকম হয়েছে, সত্যি সব ঠিক রয়েছে, নাম ঠিক রয়েছে, বাবার নাম ঠিক রয়েছে, ইপিক নাম্বার রয়েছে, তারপর লিঙ্ক হচ্ছে না। ধরুন 2002 সালে যে খুঁজে যে লিঙ্কটা করতে হয়, বা আপনি যে আপনার বাবাকে দেখাচ্ছেন যে আপনার বাবার নাম ছিল 2002 সালে, সেটা কিন্তু করা যাচ্ছে না অনলাইনের ক্ষেত্রে, অফলাইনে তো দিয়ে দিয়েছে। তো এই প্রবলেমটার জন্য ইআরওস যারা রয়েছে, ইআরওস রয়েছে, তারা কিন্তু এই যে সলিউশন, তারা কিন্তু সেটা করতে পারবে। হলো, এবার যদি বাই চান্স ধরুন আপনাদের এরকমের কারণে প্রবলেম সলভ হলো না, আপনি বিএলও অফিসারকে দিয়ে দিয়েছেন, আপনি আর চেক করেননি যে কি হয়েছে কি হয়নি, বা আপনারা অনলাইনে আপনাদের ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক আর করেননি যে আপনাদের নামটা ড্রাফট লিস্টে আসলো কিনা, বা আপনাদের যে ফর্মটা সেটা বিএলও অফিসার সাবমিট করলো কিনা, তাই না? তারপরে এই যে প্রবলেম যদি হয়, তাহলে কিন্তু আপনাদের যে ভোটার লিস্টের নাম বা এই যে ড্রাফট লিস্টের যে নাম, সেটা কিন্তু আসবে না। তো এক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই যে কারণটা বা এই যে প্রবলেমটা হয়েছে, এটা আপনার ভুলে হয়নি, এটা তাদের কোনো সার্ভারের ভুলে, বা ইসিআইয়ের অ্যাপটা যে বারবার কিন্তু এপিআই ফেলড, নানা রকম সমস্যা দিয়ে কিন্তু এক্সিট হয়ে যাচ্ছে। তো তাদের কোনো ভুলের কারণে আপনাকে হয়তো খুঁজে এই মুহূর্তে পাচ্ছে না। পরবর্তীতে যদি আপনার ড্রাফট লিস্টের থেকে নাম বাদও পড়ে যায়, আপনাকে চিন্তা করতে হবে না, কারণ টেনশন করার কোনো কারণ নেই। আপনাদের কিন্তু ওই যে 2002 সালের লিস্ট এবং আপনার যে ফর্ম, সেটা নিয়ে গিয়ে ওই নোটিশ জারি হবে, তখন গেলেই কিন্তু তারা তাদের যে ফল্ট রয়েছে বা তাদের যে ত্রুটি রয়েছে, সেটা তারা ধরতে পারবে বা বুঝতে পারবে, আপনার নাম কিন্তু সেখানে লিখে নেবে, বা আপনাদের যে ড্রাফট লিস্টে নাম তোলার ব্যবস্থা সেটা কিন্তু করে দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা একটা ক্রিটিক্যাল বিষয় ছিল, সব কিছু ঠিক আছে তারপরেও আসছে না, তো এটা একটা অবাক কাণ্ড। এটা তো বুঝতেই পারছেন, তাহলে তাদের সার্ভারে কোনো প্রবলেম রয়েছে। কারণ 2002 সালে আমি নিজে ডাউনলোড করে দেখেছি, লোকটার নাম রয়েছে, ভোটার কার্ড নাম্বার সেম ঠিকঠাক রয়েছে, ওটাই ফর্মে লিখেছে, তারপরে হচ্ছে না। তো সেক্ষেত্রে তাদের প্রবলেম, এটা তো আপনার প্রবলেম নয়, তাই না? সেক্ষেত্রেও কিন্তু আপনাদের নামগুলো বাদ পড়বে। যদি নাম বাদ পড়ে যায় কোনো প্রবলেম নেই, আপনারা যখন নোটিশ পাবেন তখন কিন্তু আপনারা যাবেন আপনাদের 2002 সালে ভোটার লিস্টে যে এই যে আমাদের আছে, আর তারপরে কেন বাদ পড়েছে বা কেন লিঙ্ক আপ হয়নি সেটা আমরা জানি না, তাই না? সেক্ষেত্রে ওইভাবে কিন্তু আপনারা ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের নামটা তুলে নিতে পারবেন ড্রাফট লিস্টে। হয়ে গেল। এবার কথা হচ্ছে, তাহলে এই কিছু কিছু ভোটার আমরা দেখলাম মৃত, কিছু কিছু ভোটার অবৈধ, কিছু কিছু ভোটার ধরুন বৈধ থাকার কারণেও, এই কারণগুলোর জন্য কিন্তু আপনাদের যে ভোটার লিস্টের নাম বা ড্রাফট লিস্টের যে নাম বা খসড়া তালিকায় যে নাম নাও আসতে পারে। তো সেক্ষেত্রে না আসলে আপনার ভয় পেয়ে যাবেন না যে আপনাদের সব বাতিল করে দেবে বা বাতিল হয়ে গেল। আপনারা ম্যাক্সিমাম মানুষ এই যে প্রবলেমগুলো বললাম, অনেকের ক্ষেত্রে হয়তো এন্ট্রি হয়নি, সেক্ষেত্রে এন্ট্রি না হলেও তো বাদ পড়বে, তাই না? তো সেক্ষেত্রে আপনার কাছে যদি বৈধ তথ্য থাকে, সেটা নিয়ে অবশ্যই নোটিফিকেশন জারি হওয়ার পরে আপনারা কিন্তু যাবেন। তাহলে আমরা দেখে নিলাম যে খসড়া তালিকা প্রকাশের পর এই ব্যক্তিদের নাম কিন্তু ড্রাফট লিস্টে নাও থাকতে পারে। তারপরে কিভাবে এই ব্যক্তিরা নামগুলো তুলতে পারে সেটার পদ্ধতি আমরা দেখে নিলাম, যে স্বাভাবিক আপনার কাছে ডকুমেন্ট যেটা থাকবে সেটা নিয়ে গিয়ে কিন্তু যে হিয়ারিং ডেট দিবে আপনাকে, সেই ডেটে গিয়ে উপস্থিত হতে হবে, তাহলে আপনার নামটা কিন্তু উঠে যাবে। হয়ে গেল।
এবার কথা হচ্ছে এই যে ড্রাফট লিস্ট মনে করুন প্রকাশ হয়ে গেল, এবার অনেকেই ভয় পাবেন যে দাদা নাম বাদ পড়ে গেল, এবার আমার কাছে তো 2002 সালের ভোটার লিস্টও নেই, বা আমার বাবা মায়েরও নেই, আমার দাদু দিদারও নেই, কারো নেই, সেক্ষেত্রে আমি কিভাবে ভেরিফিকেশন করব? দেখুন, তাহলে কিন্তু আপনাকে ওই ডকুমেন্টগুলো জোগাড় করে সেই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে, এবং সেই ডকুমেন্টগুলো যদি আপনারা নিয়ে যান তাহলে কিন্তু অনায়াসে আপনারা আপনাদের যে ভেরিফিকেশন বা এই যে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ ভেরিফিকেশন সেটা কিন্তু করাতে পারবেন, বা ভোটার ভেরিফিকেশন সেটা কিন্তু ইজিলি করাতে পারবেন, এবং করিয়ে নিয়ে আপনাদের নাম কিন্তু ড্রাফট লিস্টে তুলে নিতে পারবেন। হয়ে গেল। এই হচ্ছে মূল কয়েকটা কারণ যার কারণে কিন্তু ড্রাফট লিস্টে আপনাদের নাম নাও আসতে পারে, বা খসড়া তালিকায় আপনাদের নাম নাও আসতে পারে। সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই কিন্তু আপনারা নিজেরা ভেরিফিকেশন করাতে পারবেন আপনাদের ডকুমেন্ট দেখিয়ে, তাহলেই কিন্তু আপনাদের নাম আবার খসড়া তালিকায় উঠে যাবে। এটা হলো। আর অনেকেই বলেন যে দাদা আমরা চেক করতে পারছি না, তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের যে কিভাবে আপনারা নিজেরাই বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে দেখে নিতে পারেন যে আপনার যে বিএলও অফিসার রয়েছে আপনার যে ফর্মটা সেটা অনলাইনে আপডেট দিয়েছে কিনা, বা আপলোড দিয়েছে কিনা, বা আপনার ডেটাটা এন্ট্রি করেছে কিনা। যদি এন্ট্রি বা সাবমিট না করে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বিএলও অফিসারকে ফোন করে বলবেন যে আমরা চেক করছি এখনও হয়নি। তো এখনও করবেন না, কারণ 30 তারিখ অবধি সব বিএলওরাই কিন্তু তাদের যে কাজ সেটা হয়তো সম্পূর্ণ করে ফেলবে, কারণ 4-5 দিন হাতে রাখবে। তারপরেও যদি না হয় 1-2 তারিখের মধ্যে সকল বিএলও দেখবেন যে প্রত্যেকটা ফর্মই কিন্তু সাবমিট হয়ে যাবে, বা আপনারা 30 তারিখের পরে যদি আপনার ভোটার কার্ড দিয়ে চেক করেন তাহলে দেখতে পাবেন আপনার ফর্মটাও কিন্তু সাবমিটেড হয়ে গেছে। তারপরেও যদি সাবমিটেড না হয় আপনারা ইমিডিয়েটলি কিন্তু আপনাদের বিএলওর সাথে কন্ট্যাক্ট করবেন, যদি কোনো প্রবলেম থাকে সেটা সলিউশন করবেন, আর যদি প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনারা অনলাইনেও কিন্তু আপনাদের যে ফর্ম 8 রয়েছে সেটা মাধ্যমে, যদি মোবাইল নাম্বার অ্যাড না করা থাকে সেটা মোবাইল নাম্বার অ্যাড করে আপনারা কিন্তু নিজেরাও করতে পারবেন। তো প্রথমত আমি আপনাদের বলবো আপনাদের এত ঝামেলা না করে, যদি নামটা নাই ওঠে বা নামটা যদি সাবমিটেড নাই দেখায় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ফর্মটা নিয়ে আপনারা বিএলওর সাথে কন্ট্যাক্ট করবেন, বা বিএলওর বাড়িতে যেতে পারেন, বা বিএলওকে ফোন করে আপনারা যেখানে খুশি দেখা করতে পারেন যে কেন আমার নাম আসেনি, বা আমার ফর্মটা পুনরায় একবার চেক করুন, কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে বলুন, আমি সেই সলিউশন দিচ্ছি, আপনি আপনার আমার যে ফর্ম সেটা আপলোড দিয়ে দিন। কারণ আপলোড না দিলে কিন্তু ড্রাফট লিস্টে নাম আসবে না, আপনার নাম কিন্তু বাদ পড়বেই। আর নাম যদি বাদ পড়ে তাহলে কিন্তু আপনাকে হিয়ারিং ডেট দেবে, আপনাকে হিয়ারিং ডেটেই আপনাকে আপনার যে বক্তব্য সেটা রাখার জন্য যেতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই যে একটু প্রবলেমের জন্য আপনাকে হয়তো একদিন বের করে হিয়ারিংয়ে যেতে হলো, ডকুমেন্ট দেখাতে হলো, বা এই একটা সময় বের করতে হলো। তো সেক্ষেত্রে এখনই আপনারা অনলাইনে চেক করে দেখে নিন যে আপনাদের ফর্মটা সাবমিট করেছে কিনা। যদি সাবমিট করে দেয় তাহলে তো খুবই ভালো, আপনাদের আর কোথাও যেতে হবে না, আপনাদের নাম চলে আসবে ড্রাফট লিস্টে। আর যদি না করে তাহলে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে বিএলওকে বলবেন যে আপনার যে ফর্মটা সেটা যেন সময় মতো সাবমিট করে দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ কিছু কিছু বিএলও এত স্লো কাজ করছে যে ধরুন জানে না কিছু, তো মানে জানে না বলতে কি, ধরুন আমাদের ধরুন একটা যদি মেসেজ লিখি আমাদের কতক্ষণ টাইম লাগবে, ধরুন একটা 500 ওয়ার্ডের মেসেজ লিখবো, ফটাকসে আমরা লিখে নিতে পারবো, কিন্তু কিছু কিছু আছে তারা কিন্তু আস্তে আস্তে টাইপ করে, বা তাদের কিন্তু বুঝতে হয়, স্ক্রল আস্তে করে, তো সেক্ষেত্রে সময় লেগে যায়। ধরুন 1000টা ফর্ম সাবমিট দিতে হবে, সেক্ষেত্রে ধরুন খুবই যদি স্লো নামগুলো লেখে, ডেট অফ বার্থ লিখে, মোবাইল নাম্বার লিখে, তাহলে তো অনেকটাই সময় লাগবে, তাই না? তো সেক্ষেত্রে কিছু কিছু বিএলওর অনেকটা সময় লাগাচ্ছে, যার জন্য কিন্তু আপনাদের অনলাইনে এখনও দেখাচ্ছে না। আমাদের বিএলও খুব সুন্দর কাজ করছে, আমি মোটামুটি দেখলাম অনেকেরই কিন্তু আপাতত হয়ে গেছে, মানে সাবমিটেড দেখাচ্ছে। আর কিছু কিছু বাকি রয়েছে সেগুলো কিন্তু কয়েকদিনের মধ্যেই বা 30 তারিখের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে খসড়া তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ পড়বে তারা হিয়ারিংয়ে যাচ্ছেন, আর খসড়া তালিকা প্রকাশের পর যাদের নাম থাকবে তাদের তো বললে তাদের আর কোনো কিছুই করতে হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যাদের প্রথমবার এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।